প্রকৃতিতে লেগেছে শীতের আমেজ, যদিও হেমন্তের আবহ এখনো কাটেনি গ্রাম বাংলা থেকে। নবান্নের এমন আয়েশি পরিবেশে মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদে হয়ে গেল মজার রশি টান খেলা। প্রতিযোগিতায় ইউনিয়নের 12টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ 2 মাস বিভিন্ন রাউন্ড শেষে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল। এ সময় হর্ষধ্বনিতে উল্লাসে মাতে আগত দর্শকেরা। অনেক ভালো লেগেছে, ভাষায় প্রকাশ নেই, আমরা সত্যি অনেক খুশি, অনেক আনন্দিত। খেলায় দীর্ঘ প্রায় 90 মিনিটের টান উত্তেজনায় 2 রাউন্ডে নলুয়া তাইজউদ্দিন মেম্বার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হেতেমদি আয়ুব আলী মেম্বার একাদশ। এই ধরনের প্রতিযোগিতার ধারাবাহিকতা ধরে রাখার দাবি অংশগ্রহণকারীদের। আমি সবসময় রশি টানার চেষ্টা করি, আমি আরো টানছি, আরো টানবো। টাকা নিয়ে তো আমরা খেলি না, তাই না? জি, আমাদের দেশের খেলা, আমরা নিজের ওইটা। আয়োজনের সফলতায় ব্যাপক খুশি আয়োজকরা। ভবিষ্যতে উপজেলা পর্যায়ে আরো বড় পরিসরে এই প্রতিযোগিতার পরিকল্পনা আয়োজকদের। যারা প্লেয়ার তারা অত্যন্ত গরিব শ্রেণীর মানুষ, তাদেরকে যদি একটু পৃষ্ঠপোষকতা দেওয়া হয় এবং খেলাধুলা ক্রীড়াঙ্গনে যদি একটু অনুদান ইউনিয়ন পর্যায়ে দেওয়া হয়, তাহলে আমাদের এই খেলাধুলার ধরে রাখা সহজ হবে। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় রশি টান খেলাকে আরো সমৃদ্ধ করতে জাতীয়ভাবে এটি আয়োজনের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। বাংলাদেশে এটা যাতে আবারও চালু হয় প্রত্যেকটি জায়গায়, এবং জাতীয় যে খেলাধুলা তার মধ্যে যেমন কাবাডির মতো এটা স্থান পায়, বিশ্ব যেমন পেয়েছে আজকে ঐতিহ্যবাহী সেই কাবাডি খেলা হয়, অলিম্পিকও হয়, আমরা কুস্তি ছিল এবং অন্যান্য যে খেলা ছিল, তেমনি কাছি টানকে আমি মনে করি জাতীয়ভাবে এটাকে আমরা একটা মর্যাদা স্থানে নিয়ে যাব। নতুন প্রজন্মের কাছে রশি টান খেলা প্রচলিত করতে আরো বেশি করে এমন আয়োজন ও সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। স্পোর্টস ডেস্ক, নিউজ 24।